الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحزن إن الله معنا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب به أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم नेककार दीनदार मुसलमान भाइरा আমাদের মাসিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত আজকের এই ইসলাহি মাহফিল ইশার আগে আমরা আলোচনা শুনে আসছিলাম একজন আল্লাহ পাকের বুজুর্গ বান্দার ইশার নামাজের পরেও আল্লাহ পাক আমাদেরকে আবার এই দ্বীনি মজমার মধ্যে আসা এবং বসার তৌফিক দিলেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সকলের উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে মাফ করে দেন আল্লাহ পাকের কাছে আমি নাজাত পেয়ে যাই এই আশা সকলের উদ্দেশ্যের মধ্যে কোনো ব্যাসকম নাই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে হলে বিভিন্ন মাধ্যম জমিনের মধ্যে আছে মাধ্যমকে ব্যবহার করা লাগে আপনার উদ্দেশ্য ঢাকা যাবেন ঢাকা যাওয়ার জন্য মাধ্যম অনেক রকম আছে সাইকেল রিক্সা গাড়ি ট্রেন বাস টয়টা গাড়ি বিভিন্ন রকমের মাধ্যম আছে পায়ে হেঁটে যাওয়া সমস্ত মাধ্যমগুলির মধ্যে যার তৌফিক যে অবস্থায় সে ওই মাধ্যমটাকেই বেছে নেওয়ার চেষ্টা করে সহজভাবে কিভাবে আমি আমার মাকসুদ পর্যন্ত পৌঁছতে পারি সেই রাস্তাটা অনেকেই গ্রহণ করেন
আখিরাতের রাস্তা আপনার আমার গন্তব্যস্থান, আমরা জান্নাতে যাব। মাকসাদ উদ্দেশ্য সকলের এক, আপনার বাড়ি আমার বাড়ি জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম। এইখানে বিভিন্ন মাধ্যম নেই, একটাই মাধ্যম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য উদ্দেশ্য সকলের, উদ্দেশ্য যাওয়ার জন্য আল্লাহ পাক আমিন নবীকে পাঠিয়েছেন, আমার মাধ্যমে রাস্তা বাতিয়ে দেওয়া হয়েছে। যেই রাস্তার মধ্যে আমি রসুল চললাম, যেই রাস্তার মধ্যে আমার সাহাবায়ে কেরাম চলল, ওই রাস্তাটাই হলো জান্নাতে যাওয়ার জন্য সঠিক এবং সরল রাস্তা। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে একটা সোজা লম্বা একটা দাগ দিয়েছেন। ওই দাগটার আশপাশে আরো অনেকগুলি দাগ দিয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবারা দেখো, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা, এটা সোজা রাস্তা, তার আশপাশে অনেকগুলি বক্র রাস্তা আছে। বক্র রাস্তাকে যদি কেউ ধরে, সে জান্নাত পর্যন্ত পৌঁছা তার জন্য সম্ভব হবে না। এবং বুঝাইতে যাইয়া বলেন, এই রাস্তার এই গোড়ার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছি, ওই রাস্তার শেষ ভাগে আমার আল্লাহ পাক বসা। যদি তুমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও, আমাকে বাদ দিয়া যদি তুমি ওই রাস্তায় যেতে চাও, কিয়ামত পর্যন্ত হাঁটবা, কোনোদিন তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবা না। এই রাস্তাটাই আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রাস্তা বাতিয়েছেন। ওই সোজা রাস্তাটা কোনটা, এটার বয়ান করলেন। ওই রাস্তা যাদের উপরে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন, যাদেরকে জান্নাতওয়ালা বলছেন, যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ নিঃসন্দেহে তারা জান্নাতওয়ালা। ওই তাদের রাস্তাটাই আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। এই রাস্তাকে বাদ দিয়ে পৃথিবীতে যত রাস্তা আছে, এগুলি সব বক্র রাস্তা, এগুলো দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে উদ্দেশ্য তো সবারই ঠিক, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যোগী, মেতর, মুজুর, সকলের এই উদ্দেশ্য আমরা আখিরাতে দামি হয়ে যাব। কিয়ামত পর্যন্ত তাদের জান্নাতে যাওয়া, ওই দামি হওয়া নসিব হবে না যতক্ষণ পর্যন্ত রসুলের বাতলানো পথে মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটা জমিনের মানুষের কাছে দেওয়ার জন্য হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলছেন, কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ পাক তোমাদের মাঝে কোরআন এবং হাদিস এই দুইটা রেখেছেন, দুইটার বাহিরে কোনো রাস্তা নাই। প্রত্যেকটা মানুষ তার জীবনকে কোরআনের সাথে মিলাবে,
হাদিসের সাথে মিলাবে, আয়নার মতো সামনে ধরবে। চিশতে কোরআন আয় কালামে হক শেনাস, চিশতে কোরআন আয় কালামে হক শেনাস, রোনামায়ে রব্বুনা সামুদ বানাস। আল্লামা দার্শনিক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি জগতের মানুষকে স্মরণ করে বলে, ও মুসলমানেরা, ইমানদারেরা, আল্লাহর কোরআনের সামনে নিজকে পেশ করো, কোরআনকে আয়না বানাও। দুনিয়ার জীবনে আয়নার সামনে যেমন মানুষকে দেখা যায়, সে ভালো না মন্দ, দাগ আছে না না আছে, চেহারা বক্র না কি অবস্থা, আয়নার সামনে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের দেওয়া কোরআনকে আয়না বানাও, কোরআনের সাথে নিজের জীবনটাকে মিলাও, মিলাইয়া দেখবা তোমার জীবন যদি কোরআন স্বীকৃতি দেয় যে হ্যাঁ তোমার জীবনটা ঠিক আছে, তুমি বুঝবা আল্লাহ পাক তোমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখছে। চিশতে কোরআন কালামে হক শেনাস, রোনামায়ে রব্বুনা সামুদ বানাস। যেহেতু রাস্তার শেষ ভাগে আল্লাহ পাক বসা, এই জন্য এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যাইবার সময় পৃথিবীতে যেই রাস্তা তুমি যাও, সেইখানের মধ্যে আমি আল্লাহ বসা আছি। আবার যখন তুমি আমার কাছে আসবা, ওই রাস্তার মধ্যে আমি আল্লাহ বসা আছি। আমাকে বাদ দিয়ে তুমি যেতেও পারবা না, আমাকে বাদ দিয়ে আসতেও পারবা। সে আয়নার সাথে মিলাতে হবে আমার নামাজ, আমার তিলাওয়াত, আমার তাসবিহ, আমার দোকানদারি, আমার ব্যবসা, আমার ক্ষেত খামার, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি নকরি, সবগুলাকে আমি ওই আয়নার সাথে মিলাবো। কোরআনের আয়না, কোরআনের আয়নায় যদি আমাকে বলে হ্যাঁ তুমি ঠিক অবস্থায় আছো, তাহলে নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। এই আয়নার সাথে মিল করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন নাই। আল্লাহ পাক কোরআন বুঝাবার জন্য বাস্তব কোরআন পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সরাসরি কোরআন জমিনে আল্লাহ পাঠান নাই। কোরআন এমনই একটা অবস্থা, কোরআন এমন একটা জ্বালাময়ী হালাত, আল্লাহ রাব্বুল আলামিন যেমন জ্বালাময়ী অবস্থা, জাল্লে জালালুহু, আল্লাহ পাক জালালিয়াত তবিয়ত ওয়ালা, এই আল্লাহ থেকে যেহেতু কোরআন আসতেছে, কোরআনটাও জ্বালাময়ী। এই কোরআন এটা যেহেতু মানুষের পাথেও বানাই দিয়েছেন আল্লাহ, কোরআনের সাথে নিজকে মিলাতে হবে। এই জন্য কোরআন স্পর্শ করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। যেহেতু কোরআন এটা জ্বালাময়ী, কোরআন ডাইরেক্ট যদি কোরআন নাজিল করে দেয়, এই জন্যই তো আল্লাহ পাকের মধ্যে কোরআনের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি সরাসরি কোরআনকে কোন পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, কোন জায়গার মধ্যে যদি আমি কোরআনকে নাজিল করে দিতাম, জগতের মানুষ তোমরা দেখতা এই কোরআনটা, কোরআনের চাপে, কোরআনের ভয়ে পাহাড়গুলি গলে পানি হয়ে যেত। মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই জন্য আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করি নাই। তাহলে বোঝা যায় কোরআন যেটা মানুষ বরদাস্ত করতে পারে, এমন একজন মানুষ আল্লাহ পাক বানাতে হবে, যেই মানুষের মধ্যে কোরআন নাজিল করবে, যিনি পাহাড় থেকেও আরো বেশি সুন্দর এবং শক্ত হবে, কোরআনকে ধারণ করতে পারে। আল্লাহ পাক সেই ব্যক্তি তৈরি করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 55 বৎসরের মুহতামিম ছিলেন যিনি।
লাগাতার সারাটা জিন্দেগি দ্বীনের খেদমত করেছেন। হযরত একটা উদাহরণ পেশ করে বলে, জগতের মানুষেরা, তোমাদেরকে কোরআন বুঝাবার জন্য সহজ ব্যবস্থাপনা একটা ফ্রিজ লক্ষ্য করে দেখো। মানুষ কারেন্টের মাধ্যমে ফ্রিজ চালায়, কারেন্টের মাধ্যমে হিটার চালায়। দুটোটার উৎপাদন অবস্থা এক। হিটারের স্বভাব হলো গরম হবে, ফ্রিজের স্বভাব হলো এটা ঠান্ডা করবে। দুইটার জাতিগত বানাবার মধ্যে সেই সিস্টেম করে বানানো হয়েছে। একই কারেন্ট দিয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা হয়, একই কারেন্ট দিয়া ফ্রিজের থেকে হিটারের মধ্যে গরম হয়। বড় আশ্চর্যের ব্যাপার। কারেন্টের স্বভাব তো গরম, এটা জাতিগত স্বভাব। ফ্রিজের মধ্যে আসলে ঠান্ডা কেন হয়ে যায়? তো ফ্রিজটা বানানোওয়ালা বানাইবার সময় ওইটাকে এমন প্রসেস করে বানাইছে যেটার মধ্যে গরম কারেন্টটা আইসা এটার মধ্যে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের সিদ্ধান্ত নিলেন। কোরআন আল্লাহ পাকের ভাষা, জ্বালাময়ী ভাষা, গরম ভাষা। যে আল্লাহ পাকের ভাষা, যিনি পুরা নূরের তাজাল্লি, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের বেষ্টনীর মধ্যে আছেন। সামান্য একটু কাইনা আঙ্গুল মতো সরাই দিল, পাহাড়টা জ্বলে সারখার হয়ে গেল। ফাখাররা মূসা সাইকা, মূসাও বেহুশ হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন, আমার মনস্থ আমি সিদ্ধান্ত নিলাম, তৌরাত, জবুর, ইনজিলের হালাত আর আমার কোরআনের মধ্যে আসমান জমিন ফরক আছে। তৌরাতও আমার, কোরআন আমার ভাষা, জবুরও আমার ভাষা, সবকিছুই আমার। তবে এর মধ্যে কোরআনের মুজিজা সবগুলা থেকে বেশি পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বিজ্ঞানওয়ালারা যেমন কারেন্টটাকে প্রসেস করে ঠান্ডা বানাবার জন্য ফ্রিজের মতো একটা বস্তু তারা তৈরি করেছে, আমি আল্লাহ কোরআন নাজিল করার সিদ্ধান্ত যখন নিলাম, আমি ওরকম ঠান্ডা হওয়ার মতো একজন ব্যক্তি আমি আল্লাহ পাক নিজে মনোনীত করা আমার পক্ষ থেকে বানিয়েছি। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে ডাইরেক্ট যদি আসমানের মধ্যে, জমিনের মধ্যে আমি ছেড়ে দিতাম, কোরআন স্পর্শ করা যেত না, কেউ কোরআন পড়তে পারতো না, কোরআন থেকে ফায়দা নিতে পারতো না। যেহেতু কোরআনের সাথে নিজের জীবন মিলাতে পারবে না, আমি আল্লাহ এমন একটা আখলাক দিয়া, এমন একটা চরিত্র দিয়া, এমন একটা যোগ্যতা দিয়া আমি ফ্রিজের মতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রহমতের নবী বানাইলাম। এই রহমতের নবী বানাইয়া আমি তার উপরে ৩০ পারা কোরআন নাজিল করা, এই নবুয়তের সংস্পর্শে জ্বালাময়ী কোরআন যায়া এই কোরআনটাকে আমি ফ্রিজের মতো ঠান্ডা করে দিলাম। চিশতে কোরআন কালামে হক শেনাস, রোনামায়ে রাব্বুনা সামুদ বানাস। এই জন্যই তো বলা হয় কোরআনটা আল্লাহর রসুল হলেন বাস্তব কোরআন, আর আমরা কাগজের মধ্যে লেখা যেই কোরআন পাইতেছি এটা হলো নকুশে কোরআন। বাস্তব কোরআন হলেন আম্মা জান আয়েশা বলেন ৩০ পারা কোরআন হলেন আমার রসুলের পুরা জিন্দেগি। এখন কোরআনের বরকত, কোরআনের ফয়েজ সবাই নিতে পারে, কোরআন স্পর্শ করতে পারে, তেলাওয়াত করতে পারে, কোরআনের বরকত নেওয়া যায়। কোরআন আর জ্বালাময়ী নাই। আল্লাহ রসুলের রহমতের সংস্পর্শে যাইয়া এই কোরআনটা এখন নরম হয়ে গেল। কোরআন আর জ্বালাময়ী নাই, কোরআন সবাই ব্যবহার করতে পারে। এই জন্যে যে কোরআনকে ধরবে সেই ব্যক্তির চরিত্রটাও নরম তবিয়তের চরিত্র হবে। কোরআন, কোরআনের সাথে আমাকে মিলাবো।
দুনিয়ার কি জিনিসের সাথে অন্য বই পুস্তকের সাথে মিলালে হবে না, কোরআনের সাথে মিলাবো। কোরআন আমাকে কেমন করে চলতে বলছেন, যেহেতু কোরআন আমাকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছে। আল্লাহু আকবার। বান্দা, এই কোরআনটা আল্লাহ রসুলের উপরে যখন নাজিল হয়, তখন আল্লাহ রসুল এত বড় যোগ্যতা সম্পন্ন মহামানব, তিনি বলতেছেন আমি কোরআন পড়তে জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য এক হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব, তার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক রাওয়ায়াতে দেখা যায় একটা চামড়ার মধ্যে লিখিত এই 5টা আয়াত, কোন রাওয়ায়াতে 3টা আয়াতের কথা বলেন, কোন কোন রাওয়ায়াতে 5টা আয়াতের কথা বলেন। একটা চামড়ার মধ্যে লিখা অবস্থায় এটা নিয়ে আসছে। চামড়ার মধ্যে লিখা অবস্থা কেন? যেহেতু রসুল বলছেন মা আনা কাবিকারিন, দুনিয়ার মানুষের স্বভাব হলো যারা উম্মি হয়, আনপড় যারা হয়, মূর্খ যারা হয়, তবে উম্মির তরজমা মূর্খ দিয়া করলে এটা শুদ্ধ হবে না। আমাদের মধ্যে মূর্খ কাকে বলে? যে কিছুই জানে না, কিছুই জানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক যেই ভাষাটা, যেই শব্দটা ব্যবহার করলেন, এটাকে উম্মি শব্দ বলছেন। উম্মি মানে আনপড়, আনপড় মানে পড়তে জানে না। পড়তে জানে না আর মূর্খ, দুইটা এক সমান না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চামড়ার মধ্যে লিখিত অথবা পাথরের মধ্যে লিখিত 5টা আয়াত, এটা নিয়ে আইসা আল্লাহ রসুলকে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলি লিখনো অবস্থায় রসুলের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দিয়েছিলেন। তখন রসুল বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। মানে আমি পড়তেও জানি না, আমি লিখতেও জানি না। তাদের যুক্তি হলো, যারা এই হাদিস পেশ করলেন, তাদের যুক্তি হলো দুনিয়ার জীবনে মানুষ মুখে মুখে কোনো একটা শব্দ বললে যতই সে লেখাপড়া না করুক, মুখে মুখে শুইনা উচ্চারণ করতে পারে। তাহলে রসুল তিনি যে বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, এটা তো জিবরাইলের মুখে শোনার পরে রসুল বলতে পারতেন যে হ্যাঁ আমি পড়তে জানি। তখন এটাই হলো তাদের দলিল। তারা বলতেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চামড়ার মধ্যে লিখা এই আয়াতগুলি সামনে দিলেন, উনি এটা দেখা বলে যে আমি পড়তেও জানি না, লিখতেও জানি না। অন্য অন্য রিওয়ায়াতের মধ্যে বলেন একবার, দুবার, 3বার বলার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই তরিকা কে শিখাই দিল যে তিনি যেই লোকটা পড়তে জানে না, মুখ দ্বারা উচ্চারণ হয় না, এই লোকটাকে চাপ দিলে তার থেকে লেখাপড়া বাইর হবে? এটা কোন যুক্তির কথা? সারা পৃথিবীর যুক্তি এটার মধ্যে খাটে? যে পড়তে জানে না এই লোকটাকে চাপ দিলে কি হবে? তাকে তো পড়ানো শিখতে হবে, শিখাতে হবে, লেখা শিখাতে হবে। সারা দুনিয়ার যুক্তিকে সম্পূর্ণরূপে সব ভাইলট করে, এগুলাকে সব উৎখাত করে
আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারের সামনে এটা একটা যুক্তি তৈরি করে রাখলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার বলার পরে যখন তিনি তিনবার একই উত্তর করতেছেন, তাকে এই কথা কে বললেন? জিবরাইল নিজের ক্ষমতার দ্বারা কোনো কাজ করতে পারে না। জিবরাইল পরিচালিত হয় আল্লাহ পাকের ইশারায়। জিবরাইল নিজের ক্ষমতার দ্বারা যদি কিছু করবে, আল্লাহ পাক বলে তাইলে সন্দেহ হবে এই জিবরাইলকে রাসূলের কাছে যখন পাঠাই, মাঝখানে নিজের ক্ষমতার মাধ্যমে কিছু রদবদল সে করে ফেলবে, তাইলে জিবরাইলের উপরে বিশ্বাস হারা হয়ে যায় না? ইন্নাহু লারাসূলুন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত মানুষেরা, বিপক্ষওয়ালারা, কোরআনের বিরুদ্ধবাদীরা, তারা হয়তো এই কোরআনের উপরে প্রশ্ন করবে। জিবরাইল আল্লাহ পাকের তরফ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যেই কোরআন নিয়ে আসলো, মাঝখানে জিবরাইলের ক্ষমতা বলে অথবা জিবরাইল কিছু রদবদল করে ফেলছে, অথবা কোনো জিন্নাত অন্য ভিন্ন কোনো জাতি জিবরাইলের উপরে প্রভাবান্বিত হইয়া কোরআনটার ভিতরে অন্য কিছু ঢুকাইয়া দিছে, এই কথা বিরুদ্ধবাদীরা বলতে পারে। এই জন্য আল্লাহ পাক জিবরাইলের জন্য কতগুলি গুণবাচক শব্দ কোরআনে নাজিল করল। জিবরাইলের শক্তি বয়ান করতেছেন আল্লাহ পাক, যে বুঝো, ভালো করে বুঝো, আমার জিবরাইলের উপরে কারো ক্ষমতা পাওয়ার চলবে না। জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। জিবরিল আলাইহিস সালামের শক্তি বলতেছেন আল্লাহ পাক। মাঝে মধ্যে প্রশ্ন আসে, আরে জিবরাইলের শক্তি বয়ান করে এনে দরকারটা কি? জিবরাইল এই শক্তিশালী ছিল, আমার মাকসুদ হলো আমি আল্লাহ বুঝবো, আমি রসুল বুঝবো। এখানে কোরআনের মধ্যে জিবরাইলের শক্তি বয়ান করার কোনো দরকার তো নেই, আমাদের তো জিবরাইল মাকসুদ না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তির কথা এই জন্যই বয়ান করা হলো। আল্লাহ পাক বলেন হয়তো এমন একটা সময় আসবে কারো বিরুদ্ধবাদীরা তারা প্রশ্ন করে বসবে যে জিবরাইলকে রাস্তা দিয়া কোরআন নিয়ে যাইবার সময় হয়তো কেউ তার মধ্যে প্রেসার দিয়েছে, কোন জিন্নাতেরা তাকে জবরদস্তি করে তারা নিজের পক্ষ থেকে কিছু কোরআন মতো তারা ঢুকাইয়া দিছে। না, এটা করবার মতো ক্ষমতা পৃথিবীতে কাহাকেও দেয় নাই। আমার জিবরাইলের ক্ষমতা কত! আরে জিবরাইলকে আল্লাহ পাক যে 600 পাখা দিলেন, এত শক্তিশালী ওয়ালা, বলে একটা পাখা সামান্য মাত্র কওমে লুতের জমিনের নিচে জিবরাইলের পাখাটা একটু ঢুকাইয়া দিলেন, বিশাল বস্তি এবং জনসমুদ্র সবাইকে নিয়ে সমস্ত জমিনটাকে আসমান পর্যন্ত জিবরাইল উঠাইয়া ফেলল। এই জন্য কোন জিন্নাত, কোন জিনিস জিবরাইলকে ক্যাপচার করে তার মধ্যে কোরআন ঢুকাইয়ে দিবে, এই ক্ষমতা পৃথিবীতে কাহারও নাই। এত বড় শক্তিশালী ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। 600 পর এটা আর কোন ফেরেশতাকে এতগুলি দেওয়া হয়নি, কাউকে 2টা, কাউকে 4টা, এইভাবে করে আছে বয়ান কোরআনের মধ্যে। কিন্তু শুধু একমাত্র জিবরিল আলাইহিস সালামের পাখা হলো 600। এই 600 পাখা বিশিষ্ট অবস্থায় আল্লাহর পয়গম্বর জিবরাইলকে একবার দেখছিল, দেখাই রাসূল বেহুশ হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় শক্তিশালী ওয়ালা ফেরেশতা, কত শক্তিশালী ফেরেশতা আল্লাহ পাক বানালেন, এটা আকল হয়রান হয়ে যায়। আল্লাহ পাকের এত বড় বিশাল আরশটাকে আল্লাহ পাকের কোরআন বলতেছে
চারজন ফেরেশতা আল্লাহ পাকের বিশাল আসমানের মধ্যে আরশটাকে বহন করে রাখল। যখন জমিনের মধ্যে এই আরশকে যখন আল্লাহ পাকের বিচারালয় কার্য যখন আসবে, তখন 8 জন ফেরেশতা এটাকে বহন করে নিয়ে আসবে। কোরআনের আয়াত। তাহলে কত বড় শক্তিশালী তারা, এত বড় শক্তিশালী জিবরাইল আল্লাহ রসুলকে নিজের ক্ষমতা বলে কিছু করেন নাই। 3 বার বলছে আপনি পড়ুন আপনার প্রভুর নামে, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তিনি বারবার বলতেছে আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। কোনো কথা নাই, বার্তা নাই, পরামর্শ নাই। অমনি ভাবে হঠাৎ করে তাকে আলিঙ্গন করে জড়াইয়ে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ, কত ফুট তিনি লম্বা ছিলেন, কতটুকু প্রস্থ ছিলেন, এগুলি সব হাদিসের বয়ান আছে। তো জিবরাইল আল্লাহ রসুলকে এইভাবে আঁকড়ে ধরলেন, কি ব্যাপারটা কি? এটার সাথে পড়তে পারি না সাথে কি সম্পর্ক? পড়তে পারি না, তাকে বারবার করে মুখ উচ্চারণ করে পড়াবে, লেখাবে, কিন্তু রসুলকে চাপাইয়ে ধরলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে সবক রেখে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর দিয়া যখন চাপ দিল, চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন, এবার রসুল বেধড়ক পড়তে শুরু করল। ব্যাপারটা কি? তাহলে পড়া পারি না যেটা, এটা দূর হয়ে গেল চাপের সাথে। কিভাবে তাকে পড়া ঢুকাইলেন? এই জন্য ঢুকানোর মাধ্যমটা সিনায় আর সিনায় ঢুকাইছে। মুখ দিয়া পড়া হয়, হাত দিয়া লেখা হয়। আল্লাহু আকবার। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত দলিল বানাই দিয়ে গেলেন। বোঝা যায় আরেকটা পড়া সিনায় আর সিনায় হয়। এটা আল্লাহু আকবার, এটাকে ইলমে মারিফত, ইলমে লুদুনি বলা হয়। এই জন্য রাসূল পাক থেকে কিয়ামত পর্যন্ত একটা সিলসিলা জারি হবে। এই ইলমটা আসবে শুধু সিনায় আর সিনা। পীর মুরিদি বুঝে আসে না। হ্যাঁ, একদল মানুষ বলে যে পীর মুরিদি এটা কি জিনিস, এটা তো বুঝি না, এটা নতুন আবিষ্কার, বুঝে আসে না। এখন বুঝলা এলেম কেমনে ঢুকলো। মুখেও পড়াইলেন না, লেখাইলেন না, কিন্তু আল্লাহ রসুল চাপ দেওয়ার পরে এখন পড়ে। এলেম ঢুকলো কোন দিক দিয়া? এটা বহুত বড় মোবারক সম্পদ। এই জন্য আল্লাহু আকবার, এই সিনার বহুত বড় হেফাজত করা চাই। বহুত বড় মোবারক জিনিস এটা। এটার মধ্যে এমন একটা যোগ্যতার ক্ষমতা আছে, আল্লাহু আকবার। এটার মধ্যে সব কিছুর ভান্ডার সব জমা হয়, এর মাধ্যমে সব কিছু রাস্তা খোলা হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেছে, আরে বান্দা, প্রত্যেকের সিনার মধ্যে আমি নূরের মতো ধপধপ করে এমন একটা কলব মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি। مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة الله أكبر। আল্লাহ পাক মুমিনের কলবের দৃষ্টান্ত পেশ করলেন আল্লাহর কোরআন দিয়ে। সেই নূরের মিসাল কেমন? হ্যাঁ বাবা, মাসালু নূরিহি কামিশকাত, বলে মানুষের কলবের মধ্যে যে নূরটা অবস্থান নেওয়ার মতো, এটার একটা জিনিস কেমন হলো, একটা তাকের মতো। তাক, তাক চিনেন না? তাক বলে, তাকের মধ্যে উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক, কামিশকাতিন ফিহা মিসবাহ। ওই তাকের মধ্যে একটা চেরাগ রাখা হয়েছে। চেরাগ চিনেন? ল্যাম্প, বাতি, চেরাগ। উর্দু ভাষায় চেরাগ ব্যবহার হয়, বাতি, ল্যাম্প। বলে এই চেরাগটা, এখন তো এগুলি বোঝা যায় খুব কম। চেরাগের মধ্যে যেই চেরাগটা বোতল সাদা
ধপধপ করে এরকম সীসার মধ্যে তোল দিলে এই তোলটার মধ্যে আবার একটা সলতা দেওয়া হয় না? সলতাটা দেওয়ার পরে এমনি তো কাঁচ, এটা এমনি সাদা, দেখেন না কাঁচের গ্লাসগুলি ফকফক করে, এই কাঁচের গ্লাসটার মধ্যে আল্লাহ পাক বলছে এবার জাইতুনের তোল, খুব ফ্রেশ পরিষ্কার, এই জাইতুনের তোল তার মধ্যে যেমন রাখার পরে এটার মধ্যে একটা সলতা দিলা, এটা এমনি তো দেখতেছে ফকফক করতেছে, সাদা ধপধপ করে, বলে এটার মধ্যে যখন একটু আবার আগুন লাগাই দিলা সলতাটার মধ্যে, বাহ, এটা এমনি সাদা, আবার সাদা তোল তার মধ্যে দিলা, আবার একটা সাদা সলতা তার মধ্যে দিলা, এটা এমনি তো আলোকিত, এর মধ্যে যখন একটু আলো জ্বালাইয়ে দিলা, আগুন দিয়া দিলা, এটা আলো চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউজিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর। আল্লাহ পাক বলতেছে এটার মধ্যে আগুন আসার আগেই চেরাগের আলো নির্দিষ্ট কোনো দিকে থাকে না, চতুর্দিকে যায়। আল্লাহ বলতেছেন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, নির্দিষ্ট কোনো দিকে চেরাগের আলো নয়, চেরাগের আলো চতুর্দিকে জ্বালিয়ে দিলে কেউ বলতে পারবে না ডান দিকে বেশি বাম দিকে বেশি, পার্টিশন দেওয়ার আগ পর্যন্ত, বেড়া দেওয়ার আগ পর্যন্ত এটার আলো চতুর্দিকে সমপরিমাণ যাবে। আল্লাহ পাক বলে ইউজিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, বলে আগুন দেওয়ার আগেই তো এটা খুব ঝলক করতেছে, ঝলক মারতেছে, যখন তার মধ্যে আগুন দিলা নূরুন আলা নূর, এমনি তো নূর নুরানির মতো হচ্ছে, যখনই আগুন দিলা তার মধ্যে আরো হাজার গুণে নূর বাড়িয়ে গেল। আল্লাহ পাক কি দৃষ্টান্তটা পেশ করলেন, মুমিনের কলব, মুমিনের ভিতরে এমন একটা নূর আছে, এমন একটা আলো আছে, ওই আলোটা আল্লাহ পাক বানিয়ে দিবার সময় তার জন্য দুনিয়ার মধ্যে দিয়া পাঠাইলেন। যখন এইটার মধ্যে আল্লাহু আকবার সর্বপ্রথম যখন সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার এমনি তো ফক ফক করে এই বাতিটার মতো এটা ঝলমল ঝলমল করতেছে, যখন ইমানের নূরের বাতি যখন জ্বালাইয়ে দিলা আল্লাহু আকবার, এবার তার মধ্যে আলো ছড়াইতে শুরু করলো। এই আলোর সাথে যখন নামাজ আইসা মিলল, যখন তেলাওয়াত আইসা মিলবে, রোজা মিলবে, হজ মিলবে, বিভিন্ন আমল যখন তার মধ্যে আসতে থাকবে, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল। আল্লাহ পাক বলতেছে বান্দা আমি তোমাদের সামনে মুমিনের ইমানের একটা দৃষ্টান্ত পেশ করলাম। এই ইমানের মধ্যে যখন ইমান আসবে, এই মুসলমানের কলবের মধ্যে যখন ইমান ঢুকবে, তখন এটা আলো ভকভক করতে থাকবে। এই আলোওয়ালা ইমানটা নিয়া খোদার বান্দা যখন দুনিয়ার মধ্যে চলবে, মুমিনের ইমানের আলোকিতে হাজারো মানুষ ইমানওয়ালা হয়ে যাবে। এখন আমাদের এই জন্য নবী রাসূল তাদের এরকম নূরের ইমানের প্রকাশটা বেশি ছিল। সবচেয়ে সমস্ত আম্বিয়া কেরাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের নূরের পাওয়ারটা এত বেশি ছিল, যার কারণে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাপতিরা আগুন জ্বালাইলে যেরকম আগুনের মধ্যে আইসা সব ঝাঁপ দিয়া পড়ে, আসে না? আগুন জ্বালায় দিলে প্রজাপতির মতো প্রজাপতিরা সবগুলি দৌড়ে দৌড়ে আইসা নিজেদেরকে বিসর্জন দিয়া দেয়, মরে যায়, শেষ হয়ে যায়, তারপরও আগুনের মধ্যে যায় ফাল দিয়া পড়ে। ঠিক আল্লাহ রসুল যখন সেই ইমানের নূর প্রজ্বলিত যখন করলেন, সারা পৃথিবীর থেকে কোটি কোটি প্রজাপতির মতো তারা ওই নূরের ইমানের মধ্যে ঝাঁপ দিয়া পড়া তারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিল।
এই জন্যই আমরা রসুল দেখি নাই, রসুলের আওয়াজটা শুধু শুনে গেলাম। আল্লাহর পয়গাম্বর কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী হবে, শাফাত উজমা হবে, কোটি কোটি ইমানদারকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। এই জন্য আল্লাহর পয়গাম্বরকে না দেখেও সেই ইমানের নূরের পাওয়ারটা এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে। এই জন্য আমাদের হাজারো ব্যস্ততা রেখে ইমানের নূরের মধ্যে যায় ঝাঁপাইয়া পড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় যাচ্ছেন, বিদায় হয়ে যায়, তখন সেই ইমানের নূরের জিম্মাদারির দায়িত্ব দেয়া যায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে আমার উম্মতেরা, আমি দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না, এই ইমানের নূর এটাকে নিয়ে আমি একদিন জমিন থেকে চলে যাব। ইমানের নূরের প্রতিচ্ছবি আমি হক্কানি ওলামায়ে রব্বানির কাছে কিয়ামত পর্যন্ত দিয়া গেলাম। এই জন্য হাজারো মানুষ দেখা যায়, আল্লাহু আকবার, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতো, একদিন রাত্রে গভীর অবস্থায় হযরত নানুপুরি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে একদিন শেষ রাত্রে তাহাজ্জুদের পরে হযরতের পাশে বসা। হযরত ইশকের হালাতের মধ্যে এসে জিকির আজকার করতে করতে ইশকের মধ্যে আইসা হঠাৎ করে তিনি হাত নাসাইয়া বলতেছে, জলঙ্গা জালাওঙ্গা এক সর জমি কো জামা কো মকি কো মকা কো। হযরত বলতেছে, আরে অনেকেই তো বুঝে নাই। নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলে, পটিয়ার মুফতি সাহেব পাগলের মতো বলতেছে, ও খোদা, মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার বাণীদের মধ্যে একটা নূরের বাতি আমি আজিজুল হকের কলবের মধ্যে দিয়েছিল। আল্লাহ, এই ইশকের আগুনে আমি ঘুম যাইতে পারি না, এই ইশকের আগুন দিয়ে আমি নিজে জ্বলবো, হাজারো মুসলমানদেরকেও আমি জ্বালাবো। সেই আগুন আস্তে 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 আল্লাহ পাক এইভাবে করে হাজারো আল্লাহর বান্দাদের কাছে, কত আল্লাহ হযরতের খলাফাদের মধ্যে এইভাবে আগুন ছড়িয়ে আছে। এটাই সেই আগুন। সেই আগুন দিয়া আল্লাহ রসুল দুনিয়াতে ওলামায়ে হাক্কানি রব্বানীদের কাছে দিয়া তিনি কবরের মধ্যে শুয়ে আছেন। এই আগুন জ্বলতেছে। সেই আগুনের মধ্যে এই জন্য আল্লাহ পাক তকদির ওই ব্যক্তির ভালো হবে যে নিজকে প্রজাপতির মতো ওই আগুনের মধ্যে যাইয়া নিজকে জ্বালাইতে পারে। खुद फंसे फंदा में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বলে, ওরে শিকারীকে বারবার বলতেছে, তুমি আমাকে অ্যারেস্ট করলা, তুমি ফান পাতলা, সেই ফাঁদের মধ্যে আমি গেলাম। শিকারী ডাক দিয়া বলে, আরে আমি তো ফুল গাছ লাগাইছি, ভ্রমরারা চতুর্দিকে জাল তৈরি করেছে, আমি ফুল বানাইছি, তোমাদেরকে তো ডাকি নাই, তোমরা এই ফুলের মধ্যে কেন আইসা নিজেরা আটকায় পড়লা, আমাকে কেন দোষ দাও? এই জন্য আল্লাহ পাকের আরিফ বান্দারা যারা আল্লাহওয়ালা, নিজের জীবনকে রাত্রেবেলা কাটাবে, তাহাজ্জুদের মধ্যে কাটাবে, আওয়াবিন চাস্ত ইশরাক পরে পরে মোরাকাবা মুশাকাবা মুশাহাদা করে করে নিজের জীবনকে যখন জ্বালাবে, তখন আল্লাহ পাক হাজারো বান্দাকে জ্বালাবে। এই জন্য বলতেছিলাম, রে বাবা, জ্বলা লাগবে, নিজে না জ্বললে কেউ জ্বলবে না, কারো ভিতরে জ্বলন আসবে না। এই জন্য হযরতদের কথা, আগে জ্বলো, তুমি জ্বলো। এই জন্য রাত্রে গভীর হলে ঘুম হারাম হয়ে যায়। कब तलक घूमता रहो मैं दरबदर, ऐ खुदा मुझको लगा दे राह पर। আল্লাহর কতদিন ঘুরাইবা, আর কতদিন ঘুরাইবা, দয়া করে রাস্তা একটু দেখাইয়া দাও না, তোমার রহমতের হাত বাড়াইয়া আমাকে তোমার রহমতের কোলে উঠাইয়া লও না।
তোমাকে পাওয়ার জন্য এই পাগলের মতো দৌড়াইতেছি, জীবন তো শেষ করে দিলাম আল্লাহ, মাকসুদটা তোমাকে পাবো, তোমাকে পাবো, তোমাকে পাবো। এই জন্যই তো খোদার বান্দা রাত্রি বেলায় এইভাবে হাত পেতে পেতে বলে, আল্লাহ তোমাকে গভীর অবস্থার ভিতরে কেউ নাই, এই নিরিবিলি সময়ের মধ্যে তোমাকে চাই। আজিজি আমজুর মহাকার দাবসে, আজিজি আমজুর মহাকার দাবসে, নেস্তে মারা গায়রে তু দিগার কাছে। খোদার বান্দা রাত্রে গভীর অবস্থায় কেউ নাই, কেউ থাকে না, ওই সময় মজার আলাপ করতে সবচেয়ে মজা লাগে। নিজেকে বিসর্জন দিয়া বলে, আল্লাহ তোমার এশকের মারফতের এই আগুনের মধ্যে আমি জ্বলতে আসছি, দয়া করে আমাকে জ্বালাইয়া দাও না। এটা সিনা বসিনা আসে, নিজকে জ্বালানো লাগবে বাবা। জলঙ্গা জলাঙ্গা একসের জমি কো জমা কো মকি কো মকা কো, এমন জ্বালান জ্বালাইছে আল্লাহু আকবার। মানুষের মধ্যে এই জ্বালাটা যে কেমন জ্বালা, এটা বুঝানো খুব মুশকিল হয়ে যায়। হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল হযরতে শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত নিকটতম খাদেম ছিলেন, মোহাব্বতের পাত্র ছিলেন, ছাত্র ছিলেন। শুধু ছাত্র নয়, হযরতের সাথে তার ইসলাহি সম্পর্ক। আল্লাহু আকবার। মাল্টার দ্বীপের মধ্যে ইংরেজেরা যখন শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন অ্যারেস্ট করে, হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইংরেজেরা আমার উস্তাদ শাইখুল হিন্দকে তোমরা মাল্টার দ্বীপে অ্যারেস্ট করবা। রমজানের একদিন দুই দিন আগের ঘটনা। আমার হযরতকে একা নিও না, আমাকেও সাথে নিয়ে যাও, আমি হযরতকে ছাড়া থাকতে পারবো না। তারা বলতেছে অপরাধ করেছে একজন, আরেকজনকে কেন অপরাধী বানাবো, তোমাকে কেন নিব? বলে না, আমাকে নিতে হবে। গাড়িতে উঠাইয়া যখন ভ্যান গাড়ি দিয়া যখন তাকে নিয়ে রওনা দিয়েছে সমুদ্রের পারে, স্টিমার করে মাল্টার দ্বীপে পাঠাবে, হযরত পিছে পিছে দৌড়াইতেছে, পাগলের মতো হার্ট ফেল করবে। অনেক সময় পর্যন্ত দৌড়াতেছে, যতই বাধা দিল বাধা মানে না। তখন তারা বুঝছে যে আর এইটাকে সাথে উঠাইয়া লাও। যাওয়ার পরে স্টিমারে উঠাইয়া মাল্টার দ্বীপে যখন হযরতে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে আছে, তার ওস্তাদ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন নিয়ে যায়, বলে আমাকে নিয়ে যাও, নতুবা আমি সাঁতার দিয়া ঢেউয়ের মধ্যে পড়ে মারা যাব। তারা মনে করছিল এটা অবাস্তব কথা। মানুষ কি কোনোদিন মানুষের জন্য এইভাবে জীবন বিসর্জন করতে পারে? হতে পারে না। যখন স্টিমারে তাকে উঠাইলেন, স্টিমার যখন ছেড়ে দিয়েছে, হযরতে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে গেছে। আমাকে আমার হযরতকে ছাড়া কোথায় যাও? আমি যাব, হযরত যেখানে যা আমি সেখানে যাই আমিও মরব। তারা তখন দেখলো আরে মানুষের জন্য মানুষ এমন পাগল তো পৃথিবীতে আর দেখি নাই। তাকে তখন স্টিমারের মধ্যে উঠাইয়া নিলেন। উঠাইয়া নেওয়ার পরে রমজানের মাত্র একদিন বাকি। আল্লাহু আকবার। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সহ সেখানে শীতের দিনে ওস্তাদকে গরম পানি কোথায় দিবে? পানি বরফের মতো। ওস্তাদের মহব্বতে পড়ে আগুন নাই, কোথাও কিছু নাই। মাল্টার দ্বীপে তাকে বিসর্জন দিয়েছে বনবাস। সেই বনবাসের মধ্যে নিজের গেঞ্জিটা উঠাইয়া বদনার মধ্যে পানি লইয়া নিজের পেটের মধ্যে পানিকে গরম করতেছে। বলে এমন কি রে? হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের শরীরের তাপ দিয়া ঠান্ডা পানিকে একটু গরম করতেছে। হযরত বলে আরে হুসাইন, তুমি এত কষ্ট কেন করতেছো? দাও, এটা দিয়েই ওযু করে নামাজ পড়বো। বলে হযরত চেষ্টা করেছি, আমি জানি এই বরফের পানিকে ঠান্ডা করা যাবে না, তারপরও আমার চেষ্টার ত্রুটি করি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ তোমার একজন বুজুর্গ, তোমার একজন প্রিয় বান্দা ওযুর পানিটা আমি শরীরের মধ্যে গরম করে দেওয়ার চেষ্টা করছিলাম। হযরত কান্দে, ফজরের নামাজ পড়ে কান্দে। একদিন পরে রমজান শুরু হয়ে যাবে।
আর রমজান শুরু হয়ে যাবে, অনেকদিন পর্যন্ত তারাবির নামাজ পড়ি। আরে কপাল মন্দ, আরে আমি বুঝি এই বছর আল্লাহর কোরআন শুনতে পারবো না, এবার রমজানে বুঝি কোরআন শুনতে পারবো না। আরে কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম তারাবি পড়তাম, এবার বুঝি আর তারাবি খতম পড়া আমার ভাগ্যে জুটলো না। এই জন্য আল্লাহর কাছে বিনাই বিনাইয়া কান্দে। আর ছাত্র হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি অন্তরটা ফাইটা যায়, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, গো আল্লাহ, আমার উস্তাদ তারাবির নামাজ কোরআন শুনে শুনে পড়তো, এবার আমিও হাফেজ না, আমার উস্তাদও হাফেজ না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, তুমি সব পারো, তোমার ক্ষমতা আছে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক পারা কোরআন শরীফ পড়তে থাকবো। আল্লাহ এটা তুমি আমার জেহানের মধ্যে মুখস্থ করাইয়া দাও। আল্লাহ এমন মুখস্থ দিয়ে দাও আমি যেন আমার উস্তাদকে তারাবির নামাজের মধ্যে কোরআন শুনাইতে পারি। যেমন মনের আবেগ নিয়া আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া যখন শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহর জাতের কসম রে মুসলমান, সন্ধ্যার সময় এক পারা কোরআন শরীফ বিনা লোকমায় মুখস্থ হয়ে গেছে। তারাবির নামাজের মধ্যে বলতেছে, হুজুর আমি এবার তেলাওয়াত করব বলে, তুমি কি বলে হুজুর? আল্লাহ পাক আমাকে মুখস্থ করে দিয়েছেন, আমি আপনি মুক্তাদি হবেন, আমি ইমাম হয়ে তারাবির নামাজ পড়ব, এই নামাজের মধ্যে কোরআন পড়ব। আল্লাহ পাকের জাতির উপরে বিশ্বাস হয়ে গেছে যে আগামীকালও মনে হয় আল্লাহ আমাকে এই সুযোগ দিবে। ঠিক তেমন অবস্থা, ডেলি এক পারা করে কোরআন শরীফ মুখস্থ করে আর ওস্তাদকে কোরআন শরীফ তারাবিতে শোনা। সারা জগৎকে আল্লাহ পাক দেখাই দিলেন 29 রমজান পর্যন্ত 29টা কোরআন শরীফের সিপারা 29 পারা মুখস্থ করে 29 পারা তারাবিতে শোনায়। আল্লাহু আকবার, আগামীকাল 30 পারা মুখস্থ করে শোনাবে। ঘটনাক্রমে রমজানটা 29 হয়ে গেল, ঈদ হয়ে গেল, খবর আসছে। আল্লাহু আকবার, হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরে আমি ওই এক পারা মুখস্থ করার জন্য কত চেষ্টা করলাম, লোকমা ছাড়া আর মুখস্থ হয় না। এই জন্য বলতেছে, বাসিদকে বারে যাহা জানা তাকে আরশ পরশ রানা লাখুনা। কেমন আশিক ছিল আওলাদে রাসূল, ওস্তাদ এমন আল্লাহওয়ালা, তার নূরের আলোর মধ্যে নিজকে এমন জ্বালানো জ্বালাইলো আল্লাহ পাক। আল্লাহ 29 দিনে 29 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। সারা জগৎকে আল্লাহ পাক দেখাই দিছে, দেখো। আরে আল্লাহ করে আল্লাহ ওয়ালাদের দিলের কানেকশন এমনই একটা দোত্র, আল্লাহ এটা মাটিকে সোনায় পরিণত বানাইয়া দেয়। এই জন্য বাবা, এটা এমন একটা রত্ন, এটার মূল্যবান সম্পদ আল্লাহ পাক মানুষের দিল দিয়েছে। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাওয়ালা সিনাটা আল্লাহর পয়গম্বরের সাথে লাগাইয়া যখন চাপ দিয়েছে, আল্লাহ আকবার, ভিতরটা আল্লাহ পাক এমন অবস্থা তৈরি করলেন, আল্লাহর রাসূল এবার অটোমেটিক পড়া শুরু করে দিল। এই জন্য এটা বহুত মূল্যবান সম্পদ বাবা। এই কলবটাকে, এই জন্য দুনিয়ার মানুষ, সব মানুষ খাওয়া দাওয়ার জন্য, কেউ চাষাবাদ করে, হাট বাজার করে, অসুখ হলে রোগের চিকিৎসার ব্যবস্থা আছে, সব শরীরের খাবার। শরীরের খাবারের জন্য বাঙ্গি, ফুড, মিষ্টি, পোলাও, কোরমা, বিরিয়ানি, কত রকমের খাবার, যত পৃথিবীতে যা দেখতেছি এগুলি সব শরীরের খাবার। রুহে একটাও এগুলি খায় না। বাজারের মধ্যে যত কিছু দেখতেছি বাবা, এটা রুহে খায় না, রুহ খায় না। রুহ বলতেছে, বান্দা আমি চাই একমাত্র যেই আল্লাহ আমি রুহকে বানাইছে, সেই আল্লাহর নাম ছাড়া আমার আর কোনো কিছু খাইলে পেট ভরে না। এই জন্য আল্লাহ, আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকিরের, এটা কলবের খোরাক, কলবে খোরাক চায়। এই জন্য বাবা সময় আর কত বেকার করবা, নির্জনতায় বসো, একাকী বসো, নিরিবিলি বসো। আল্লাহু আকবার। রাত্র শেষ রাত্রি উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের আজান যখন হয়ে যাবে, এই আজানের পরে তুমি এবার তাসবিহাত নিয়ে, জামাতের আগে অনেক লম্বা সময় থাকে, এবার বৈশা বৈশা তুমি একা একা আল্লাহকে নিয়ে বসবা। এই বান্দা এইভাবে করতে থাকো, করতে থাকো, দেখবা তোমার কলবের মধ্যে নূরের প্রকাশ হয়ে যাবে।